একটি আর লিখে কি দেখাবো? কি দেখাবো? এটা ছেলে। ঠিক আছে, তাহলে এখন আমি একটি আর লিখে তোমাদেরকে একটি ছেলে দেখাবো। বর্ষাতে বেরিয়েছে রেনকোট পরে, এইভাবে অবস্থাতে। ঠিক আছে, তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? সবার আগে একটি আর লিখতে হবে। আর কি লিখতে হবে? একটি আর। কি লিখলাম এটা আমি? আর। কি হলো? তাহলে এই আরটা থেকে দেখো কিভাবে করতে হবে। এটা প্রথমে এভাবে এখানে এনে জয়েন করতে হবে, আরটাতে এভাবে এনে জয়েন করতে হবে। ঠিক আছে, এরপরে কি করবে? এইখানটা, ঠিক আছে, এখানে একটু আগে মাথাটার চুলটা দেখাবে। এটা কি করলাম আমি? কি করলাম? চুল। তারপরে কি করব? এইখান থেকে দেখো, এইখান থেকে ছেলেটার মুখটা দেখাবে। হলো নাক, মুখ, ঠোঁট, এইভাবে। পারলে বুঝতে? সবাই বুঝতে পারলে? এরপরে এখানে যোগ করব। ওকে, তাহলে ছেলেটা, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে হাত। এরপর আমি কি দেখাবো? ছেলেটার কি পা গুলো বাকি আছে, তাই তো? ছেলেটার কি বাকি আছে? পা গুলো বাকি আছে। তাহলে এখানে আগে পরে ছেলেটার পা গুলো দেখাতে হবে। তাহলে পা গুলো করার জন্য দুটো লাইন টানতে হবে। কি করতে হবে? দুটো লাইন টানতে হবে। এইভাবে টানবে, আমি যেভাবে টেনে দেখাচ্ছি এইভাবে। একটা হলো মানে অনেকটা ঠিক বাচ্চাটা দৌড়াচ্ছে, অনেকটা ঠিক দৌড়াচ্ছে। তাহলে দৌড়াতে গেলে আমাদেরকে পায়ের ভঙ্গিমাটা এইভাবে আনতে হবে। বুঝতে পারলে? মনে হবে যেন বাচ্চাটা বৃষ্টিতে রেনকোট পরে দৌড়াচ্ছে। তাহলে জুতো পরে আছে, তাহলে জুতো এইখানে দুটাতে লাইন টানলে মনে হবে যেন জুতো পরে আছে। ঠিক আছে, তাহলে আর দিয়ে আমরা কি আঁকলাম? ছেলে বৃষ্টিতে যাচ্ছে, একটি রেনকোট পরে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, আর দিয়ে। তাহলে এরপরে আমরা এটাতে কি করব? কালার করব, তাই তো? কালার করব। তাহলে কালার গুলো তোমরা নিয়ে এসো। যাও, এখন কি করব? এটাতে কালার করব। কি নাম এই কালারটার? অরেঞ্জ। দেখো, অরেঞ্জটা এইভাবে এখানে শুধু কিন্তু শরীর দেখাচ্ছে, শুধু কোথায়? এই মুখটাতেই কিন্তু শরীরটা দেখাচ্ছে, বাকি জায়গা তো ঢেকে আছে, তাই তো? কিরে, তাহলে শুধু এইখানে স্কিন কালারটা শুধু এখানে করলেই হচ্ছে এইভাবে। তাহলে আগে প্রথমে কি দিলাম? অরেঞ্জ। তারপরে কি দিচ্ছি? এটা স্কিন কালার। তাহলে এইভাবে স্কিন কালারটা দেব। ছবির দিকে একটু তাকাবে কিন্তু। হ্যাঁ, এই দেখো কি সুন্দর লাগছে এর মুখটা, ছেলেটির মুখটা কত সুন্দর। দেখো কালারটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা তাহলে এই যে রেনকোটটা তাহলে আমরা কি কালার করব? রেড কালার করব। কি কালার করব? রেড কালার করব। তাহলে রেড কালার করার জন্য আগে কিন্তু আমাদেরকে এই রেনকোটটাতে আউটলাইন দিতে হবে। কি দিতে হবে? আউটলাইন দিতে হবে। আউটলাইন না দিলে কিন্তু ভালো হবে না। তাহলে রেনকোটটাতে এভাবে যত্ন করে আউটলাইন দেবে সবাই এইভাবে। ঠিক আছে, আমি যেভাবে করে দেখাচ্ছি তোমাদেরকেও সেভাবেই কিন্তু করতে হবে এইভাবে। তাহলে আউটলাইন দেওয়া হয়ে গেল। তাহলে এই দিকটা আমরা আর এই দিকটাতে আমরা ফাঁকা রেখে দিলাম। ঠিক আছে, এই দিকটাতে হোয়াইট রেখে দিলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু এটাও করব,
হ্যাঁ হাতের জায়গাটা করব, বাকি এই অংশগুলো সেইভাবেই করব যেভাবে মাথার অংশটা করলাম। নিচের দিকটা তো আউটলাইন লাগবে এইভাবে, তারপরে হালকা করে করে এভাবে ছেড়ে দেবে। এইটা কিন্তু কি করবে, একটি আউটলাইন দিয়ে ছাড়বে, এটা একটা লাইন টানবে। তাহলে আমাদের রেডের কাজ এখন হলো। এরপর আমরা এইটা নেব, কি নাম এটার, ডিপ অরেঞ্জটা। তাহলে ডিপ অরেঞ্জটা আমরা কি করব, এইখানে এইভাবে ভরাট করব, এইভাবে, ঠিক আছে, এইভাবে এভাবে ভরাট করব। এখানে কিন্তু এখনো ফাঁকা আমরা রেখেছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ফাঁকা রাখবো, কিছুটা কিছুটা লাইট আমরা এই যে অরেঞ্জ, ডিপ অরেঞ্জটা দিচ্ছি, তবু কিন্তু আমরা অনেকটা ফাঁকা জায়গা রেখে দিচ্ছি, তাতে আমরা আমাদের ছবিটা আরেকটু বেশি সুন্দর লাগবে যদি আমরা ফাঁকা রাখি তো, ঠিক আছে। এরপরে আমরা কি করব না, এই যে ফাঁকা অংশটা রেখেছি সেখানে আমরা তাহলে যে ফাঁকা অংশগুলো আছে এগুলোতে আমরা এই ইয়েলো কালারটা ব্যবহার করব, মিডিয়াম ইয়েলো। কি ইয়েলো? মিডিয়াম ইয়েলো। তাহলে মিডিয়াম ইয়েলোটা আমরা এইভাবে ফাঁকা অংশতে দিয়ে দেব, এইভাবে দেব, যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে সেখানে একটু ইয়েলো দেব। দেখো হাতে ফাঁকা রেখেছি, এখানে দেব, এখানে একটু ফাঁকা রেখেছি, এখানে একটু ফাঁকা রেখেছি, সেখানে ইয়েলো আমরা দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি করব না, এই যে প্যান্ট, ঠিক আছে, এটাও তো কিন্তু অরেঞ্জ আর রেড করতে হবে। কেন বলো তো, কারণ বর্ষাতি পরে আছে তো, কিরে বর্ষাতিটা পরে আছে তো, তাহলে এই যে প্যান্টটা সেটাও তো বর্ষাতি, তাই এখানে আমরা রেড আর অরেঞ্জই দেব, ঠিক আছে, এইভাবে ডিপ অরেঞ্জ। হ্যাঁ, তাহলে এই যে ছেলেটা আমরা আঁকলাম, কি দিয়ে আঁকলাম, এটা আর দিয়ে, তো আর হয়ে গেল, আর দিয়ে আঁকলাম। আমরা সেই ছেলেটা কি পরে আছে আগে সেটা বুঝো, আগে ছেলেটা কি পরে আছে, কি পরে আছে, রেইনকোট। তাহলে রেইনকোটটা কেন পরেছে, বর্ষায় বৃষ্টিতে ভেজা থেকে বাঁচার জন্য, ঠিক। তাহলে বৃষ্টিতে ভেজা থেকে বাঁচার জন্য পড়ে আছে, তাই তো। তাহলে তো এখানে বৃষ্টি হচ্ছে, তার মানে আমাদেরকে এখানে অনেকটা জল জল দেখাতে হবে, রাস্তাতে কিছু জল দেখাতে হবে, তবে তো মনে হয় ছবিটা ভালো লাগবে। হ্যাঁ, তবে ছবিটা ভালো লাগবে, তা না তো মনে হবে না যে রোদ দিলে তার কেউ বর্ষাতে পড়ে না, পরে কি পরে না। তাহলে এখানে আমাকে জল দেখাতে হবে, তাই তো। আর বাকি কিছু কিছু অংশতে আমাদেরকে স্কিন কালারটা দিয়ে দেবো, তাহলে কি হবে, ও যে রাস্তাতে যাচ্ছে সেখানে, হ্যাঁ, তাহলে মনে হবে যে কিছু কিছু জায়গাতে জল জমে আছে, তাই তো, কিছু কিছু জায়গাতে জল জমে আছে, এইভাবে আমরা করব, ঠিক আছে। সবার শেষে কিন্তু কি বলেছি আমরা, ব্ল্যাক, কি বলে এটা, ব্ল্যাক, সবার শেষে ব্ল্যাক আমরা করব। তাহলে ব্ল্যাকটা আমাদের প্রথম কোথায় বাকি রয়েছে বলতো, দেখি কোথায় করতে হবে, এটা কিবোর্ডে যেটা করছি চুলটাতে আমরা ব্ল্যাক করব, জুতোগুলো, তাই তো। তাহলে এটা, তাহলে এখানে আমরা কি করব, ব্ল্যাক করব, এটা তো করতে হবে, জুতোটা তো ব্ল্যাক করতে হবে, তাই তো। তাহলে রং করতে গেলে আউটলাইন আগে কিন্তু দিতে হবে, কি করতে হয়, আগে আউটলাইন দিতে হবে, তারপরে রংটা করতে হবে, হ্যাঁ ভরাট করতে হবে, তাহলে কিন্তু বাইরে বেরোবে না, সুন্দর হবে। দেখো ছবিটা কত সুন্দর হলো। আচ্ছা, এখানে কি বলছি আমরা, ছেলেটা বর্ষাতে পরে দৌড়ে যাচ্ছে, তাই তো। তাহলে তো নিশ্চয়ই এখানে যখন জল জমে আছে, কি জমে আছে, এখানে জল জমে আছে, তাহলে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো। তাহলে এইখানে আমরা বৃষ্টির কি করব, দাগ করে দেবো, এইভাবে মনে হচ্ছে যেন বৃষ্টি
হচ্ছে। এইভাবে এইভাবে আমরা করে দেবো, তাহলে মনে হচ্ছে যেন বৃষ্টিটা এখনো হচ্ছে। ঠিক আছে, তারপরে একটু একটু কোথাও কোথাও একটু এরকম গোল গোল করে দেবে, তাহলে কিন্তু আরো একটু দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে। এই দেখুন, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর লাগছে, সুন্দর লাগছে, তাই তো? অনেক সুন্দর লাগছে। ঠিক বলেছ। তাহলে এটা আমরা কি দিয়ে আঁকলাম? আর দিয়ে একটি ছেলে আঁকলাম বর্ষাতে বৃষ্টিতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, সবার শেষে কিন্তু চোখটা আর একটু ঠিক করার জন্য পেন্সিলটা নেবে, একটু ডিপ করে দেবে, তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, না ব্ল্যাক দিয়ে করলে কিন্তু ঘেটে যাবে, হ্যাঁ খারাপ হয়ে যাবে, তাই এরকম করবে না, এইভাবে করবে। তাহলে এই ছবিটা দেখে দেখে আঁকতে পারবে রানী? পারবে? তুমি পারবে? তুমি চলে যাও।